বোঝাতে চাচ্ছি যে এই জায়গায় বসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। কি চাইলেন আপনারা? হাদিস তো বুখারী মুসলিমের, এবং সরাসরি বলছেন তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি মাজলিসে যারা অংশ গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকেই মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ বলছেন, আচ্ছা অন্তত আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। এটা বলার জন্য কি এই কথা বলা যাবে না, দয়া করে কথা বলবেন না। অন্তত এটা তো বলবেন যে আমার আমল নামায় যা পাপ আছে আল্লাহ তুমি সমস্ত পাপকে মুছে দাও। এটা বলার জন্য কি প্রফেসর হওয়া লাগবে? এই যে এখানে কথা বলছে কে? এটা বলার জন্য ডিগ্রি লাগবে না, এটা সহজ। 2 নম্বর বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। এটা কি মনে মনে ছোট ছোট করে বলা যায় না? আল্লাহ আব্বা আম্মা মারা গেছে, তুমি তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা কি বলা যায়? 3672 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রাজুলা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, নিশ্চয় কোন কোন ব্যক্তির মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেওয়া হয়। তখন ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞেস করে, ইয়া রাব ওয়া আন্না হাদা, এইটা কেমনে হলো? তখন আল্লাহ বলেন যে তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আমি তোমার মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। বাপ মা মারা গেছে, আপনি তো বলতে পারেন এটা কোন সন্তান দোয়া করছে, এটাও বাপ জানতে পারে। আপনি কি বুঝতে পারছেন? মা জানতে পারে সাথে সাথে যে আমার অমুক সন্তান আমার জন্য দান করেছে, তাই আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। আমার অমুক সন্তান আমার জন্য দোয়া করেছে, তাই আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যেহেতু মাজলিসে এসে বললে আল্লাহ কবুল করেন, আল্লাহকে বলবেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এই 4টা কথা শোনার পরে ফেরেশতারা বলছেন, ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব, আল্লাহ শুনুন শুনুন শুনুন, এর মধ্যে যে একজন ব্যক্তি এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অনেক বড় পাপী। তো ইন্নামা মাররা ফাজাল্লাসা মাহু, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও বসে গেছে, প্রোগ্রামে আসেনি। এই পাপী নিকৃষ্ট মানুষ, তাকেও কি আপনি ক্ষমা করে দিলেন? আল্লাহ অভিযোগ শুনে বলছেন, ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিয়েছি। এবার কি বুঝতে পেরেছেন এই মাজলিসের পাওয়ারটা? শুধু এসে বসে গেছে, আল্লাহ তাই মাফ করে দিয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে
লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। কেউ নিরাশ হবে না, আমার দয়া ক্ষমা রহমত থেকে কেউ নিরাশ হবে না। এই হাদিসটা যদি জানা থাকতো, যদি বুঝতেন, তাহলে কোনো ব্যক্তি কি রাস্তায় থাকতো? থাকতো না। অন্তত পাপ যেহেতু আল্লাহ ক্ষমা করেন, আমি ক্ষমাটা নিয়ে আসি। আল্লাহ পাপ লিখতে চান না খাতায়, এটা কি জানেন? বান্দার পাপ আল্লাহ খাতায় লিখতে চান না। আল্লাহ ফেরেশতাকে বলেন, পাপ করে ফেলেছে তো তুই লিখিস না, থাম। এবং ডাইন কাদের ফেরেশতা বলে, তুমি লেখো না। আল্লাহ সময় দেন 6 ঘন্টা, 6 ঘন্টা সময় দেন। এই 6 ঘন্টার মধ্যে ও এই পাপের ক্ষমা চাই কিনা, চাইলেই আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ এত বড় ক্ষমাশীল, কিন্তু আমরা ক্ষমা চাই না। এই যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন, যত মানুষ দোকানে আছে, রাস্তায় আছে, কেন ঘুরে বেড়াচ্ছে? ওই জন্য শুরুতে একটা কথা বলেছি, এইরকম ফজিলতপূর্ণ জায়গায় আল্লাহর রহমত ছাড়া কেউ আসতে পারবে না। যাকে আল্লাহ নির্বাচন করবেন তিনি আসতে পারবেন এখানে। এত বড় ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া অত সহজ না। আর একটা কি জানেন? সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, পাপগুলো নেকি হয়ে যায়, এর দলিল নেই। সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়ে যায়, পাপগুলো নেকি হয়, এর দলিল নেই। হজ করলে উমরা করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলোকে নেকি করে দেওয়া হয়, এরম দলিল নেই। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ নিজে বলছেন আমি ক্ষমাও করে দিই, এবং বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন? মাজলিসুল ইলম, মাজলিসুদ দাওয়া, এটা হলো ইলমের মাজলিস। আপনার বাপ 80 বছর যাবৎ সালাত আদায় করছে, কিছুই শিখেনি, এরকম আছে না? সিয়ামও পালন করছে প্রতি বছর 1 মাস সিয়াম পালন করে, কিছুই শিখেনি। ইলমের দাম এত বেশি। এই যে মাদ্রাসা খুলেছেন আপনারা, দারুল উলুম মাদ্রাসা খুলেছেন, এর যে দাম, কি পরিমাণ দাম! আপনি শুধু মসজিদে গেছেন, শুধু মসজিদে গেছেন, উদ্দেশ্য হলো আপনি কিছু শিখবেন বা শিখাবেন। ফালাহু হাজ্জিন তাম্মান হিজ্জাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য পূর্ণ একটা হজ্জের নেকি দেওয়া হবে। তো আপনি এটা বুঝবেন না, কারণ শয়তান এমন ভাবে লেগে আছে আমার আপনার পিছনে, যা আমল করেছে সেটাকেও শয়তান কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। একজন ভদ্রলোক, তিনি জেনারেল শিক্ষিত, বিসিএস ক্যাডার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া সম্পর্কে তারা অনেক জানে। 7 নম্বর আয়াত সূরা রুম। কিন্তু আখিরাত সম্পর্কে অন্ধ। বিসিএস ক্যাডার হওয়ার পরেও এই যে বাম হাতে ধরে পানি খাচ্ছে, খায় না? এই ক্যাডারের মূল্য আল্লাহর কাছে আছে? এ আর শয়তান একই মানে না। আপনাকে সঠিক বলা লাগবে না, সঠিক বলেই বলছি আমি। কথা বুঝলেন? আপনি শুধু শুনে রাখেন,
আর ভাববেন আর জীবনে বাম হাতে কি কিছু খাবো না। এতটাই ভদ্র, শিক্ষা অর্জন করে এতটা ভদ্র হয়েছে যে নিজের বাপকে এইভাবে একটা গ্লাস হাতে ধরা দিচ্ছে। কোন হাতে? বাম হাতে। সচিব মানুষ কি শিক্ষায় অর্জন করেছে চিন্তা করেন। কেন জানেন? এত শিক্ষা অর্জন করে, পড়াশোনা করে ও জাপান গেছে, জার্মানি গেছে, আমেরিকায় গেছে, লন্ডনে গেছে, কানাডায় গেছে, যত রকমের শয়তানি ডিগ্রি সব অর্জন করেছে। এত খরচ করার পরেও এখনো সে পেশাব করতেই জানে না। আচ্ছা, এর কারণ কি? আপনি কি বুঝতে পারছেন কথাটা? বুঝেন না মনে হয়, তাই না? এর কারণটা কি জানেন? 1718 নম্বর হাদিস, না 1817 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামিউস সাগীরের মধ্যে আসছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। হাদিসের সনদ সহিহ। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তির উপরে যে ব্যক্তি পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল, এই ব্যক্তির উপরে আল্লাহ গজব বর্ষণ করে, আল্লাহ লানত করে। অনেক বড় ডাক্তার হয়েছেন, কিন্তু বয়সও হয়ে গেছে, এত উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু দাড়ি রাখা যে ফরজ জানে। এই জানার মূল্য নাই কেন? মানে অভিশপ্ত। এই লোকটা কি অভিশপ্ত? কি অভিশাপ করেন? ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। দিন সম্পর্কে জানেন না। ওকে জিজ্ঞেস করবেন যে কবর জিয়ারতের কি দোয়া পড়েন তো, ওর পেটে পারমাণবিক বোমা মারলে বের হবে না। কিন্তু যদি বলেন আমেরিকার কয়টা রাজ্য আছে বলেন তো, আর সাথে সাথে আইনজীবীকে বলবেন বাংলাদেশে মানে জেনা হালাল করা আছে কোন অধ্যায় সংবিধান, পট করে বলে দিবে। বুঝেন না কথা? এই আইনজীবী কোথাকার? ব্যারিস্টার। কোথা থেকে ডিগ্রি আসছে? ও সব জানে, কিন্তু খেতে হয় যে বিসমিল্লাহ বলে সেটাও জানে না। আবার ঠিক বলে, আমি যে বলছি ঠিক রে ভাই, আপনি না বললেও হবে। ও আজ পর্যন্ত একটা জিনিস শিখেনি যে টাকনোর নিচে প্যান্ট পরা হারাম। এত শিক্ষা অর্জন করেছে, কিন্তু এটা জানে না এখন পর্যন্ত। জানে? আপনি কি রাগ করছেন আমার উপরে? রাগ করেন, আমার কোনো যায় আসে না। আপনারা কয়জন মানুষ আমার বক্তব্য শুনে সারা পৃথিবী থেকে যে গালি দেওয়া দেয় মাজার পূজারীরা, কবর পূজারীরা, আপনারা কয়জন মানুষ গালি দেওয়ার কি করবেন? কথা কি বুঝতে পারলেন? কোন লাভ নাই। কিন্তু ঘটনা তো ঠিক। এত শিক্ষা অর্জন করে যে প্যান্টটা পরে এমন একটা শয়তানি প্যান্ট পরে যা বসার সিস্টেম নাই, পেশাব করলে দাঁড়াই করতে হবে তাকে। কত বড় আদব চিন্তা করছেন আপনি? মানে সিস্টেম বসার নাই, কি করতে হবে? এত বড় শিক্ষা অর্জন করি, এত বড় শিক্ষিত মানুষ হয়ে প্যান্টটা তৈরি করার বুদ্ধি তার নেই। ও সেজদা দিলে যে পিছনটা বেরিয়ে যায়, ও কি জানে? অবশ্যই জানে। নামাজ কি হয় এই জ্ঞানটুকু তার নাই। এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ না? অভিশাপ, নগদ হাদিস। ইন্নাল্লাহা ইউবগিযু, আল্লাহ গজব নাজিল করেন, লানত করেন, অভিশাপ দেন, কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ,
আপনার ইংরেজি শিক্ষিত হওয়ার কোনো 5 পয়সা দাম আছে? হ্যাঁ, আপনার নিয়ত যদি থাকে বেলাল ফিলিপসের মতো, জাকির নায়কের মতো, আমি ইংরেজি শিক্ষা অর্জন করে ইংরেজিতে দাওয়াতি কাজ করে এই ইহুদি খ্রিস্টান মালউন যারা, তাদেরকে আমি আল্লাহর পথে নিয়ে আসব, এই উদ্দেশ্য কোন ইংরেজি মাস্টারের আছে? একজনের নেই। আপনি বুঝেন যে আমাদের অবস্থাটা, এই যে হাদিসটাকে বুঝতে চায় না। এখন একজন ডাক্তার বলবে তাহলে তো আমরা ওই শিক্ষায় শিখিনি। শিখেননি, বড় একজন টুপিওয়ালা দেখলে আপনার গায়ে এমনি জ্বর আসে, ইবলিস আপনার উপরে ভর করে। দাড়িওয়ালা দেখলে বলেন যে দাড়ি রাখছে কি জন্য? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার মানে ডাকাত, ইঞ্জিনিয়ার মানেই জানোয়ার। বর্তমান সময়ে যারা এরা এত খারাপ, মানে আমি সব ইঞ্জিনিয়ারকে বলছি না, কিন্তু খেয়াল করেন, আমি আপনাকে বলতে যাবো না, আপনার পরহেজগার মানুষ, আপনার ডাক্তার মানুষ, হাফেজ দেখলে, আলেম দেখলে না কোনো ভিজিট লাগবে না, 2000 টাকা ভিজিট, আলেম মানুষের ভিজিট লাগবে না। টেস্ট দিয়েছে 80% কমাই দিয়েছে, দিতে হবে বিল কয় পার্সেন্ট? 20%। এই ডাক্তারকে আমি গালি দিব, নিন্দা করব? আমি চাইবো এই ডাক্তার দিয়ে দেশ ভরে যাক। কিন্তু আপনি যে কসাই রে ভাই, আপনাকে তো ছাড় দেওয়া যাবে না, আপনি অভিশপ্ত, আপনি মালউন, আপনি অভিশপ্ত। কোনো টেস্ট লাগবে না, 14টা টেস্ট দিয়েছেন, আগেই পকেট কেটে নিয়েছেন। প্রত্যেক ডাক্তার পকেট মার। যদি এই জানোয়ারের জন্ম না হতো তাহলে পদ্মা সেতু তৈরি করতে গিয়ে 50,000 কোটি টাকা বিল করতো না। আবার ঠিক বললেন, মেজাজ খারাপ করতেছে। খরচ হবে 20,000 কোটি টাকা, খরচ করেছে কত? 50,000 কোটি টাকা। বাংলাদেশের মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে, কখন যে কেটে নিয়েছে কেউ জানে না, তাই না? বিদেশে কয়েকবার গেছি, ওই সময়ে কয়েকবার টাকা নিয়েছে। মানে পকেট তো কাটছে, ব্যাংকও কাটছে। আরো 20,000 কোটি টাকা লাগবে, তবে শেষ হবে পদ্মা সেতুর কাজ। একে আমি মানুষ বলবো কি? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাম লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন ইবসিরুনা বিহা ওয়া আযানুন, ওদের অন্তর আছে, বুঝে, চোখ আছে। আসলে কি বুঝে না মনে করেছেন? ওদের দ্বীনি জ্ঞানটা নাই, আল্লাহ এদেরকে জাহান্নামে ঢোকাবে। ওদের শিক্ষা আছে, দীক্ষা আছে, কিন্তু ওরা কাজে লাগায় না। তার কারণ হলো অভিশাপ। অভিশাপ। এত শিক্ষা অর্জন করে জানাজার দোয়া ধরেন, পারমাণবিক বোমা যত তৈরি করেছে আমেরিকা, সবগুলো একবারে মানে না, একটা বলতে পারবে না। বুঝছেন না? বেতেরের দোয়াটা বলতে পারে না, জানে না। 82 বছর বয়স হয়েছে একজন, বেতেরের দোয়াটা যে এত সুন্দর। 82 বছর বয়সে আমাকে বলছে যে বাবা, বেতেরের দোয়াটা, কুনুতটা এত সুন্দর, যদি জানতাম তাহলে আগেই মুখস্থ করতাম। আমি বললাম যে মুখস্থ নাই আপনার? না না, বেতেরের দোয়া মুখস্থ করেন। দুনিয়ার যত হারাম জিনিস সব মুখস্থ করেছে, বেতেরের দোয়াটা, এটা কি অভিশাপটা আল্লাহর পক্ষ থেকে? এত বড় ডিগ্রি নেওয়ার পরেও, সচিব হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে পাচার করেছে অন্য দেশে, করেনি? এটা অভিশাপ না? অভিশাপ। আমি হাদিসটা আপনাদের বলে দিলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে, যদি মনোযোগ দিয়ে শুনতে চান তাহলে বলবো, আর যদি মনোযোগ না দিতে চান তাহলে বলে লাভ না। এমনি অনেক রাত্রিতে 10টা, এরপরে 10:30টা, তারপরে 10:45, 11:30, এরপরে 11টা, তারপরে 11:15, এরপরে আমি ফ্লোর পেয়েছি আলহামদুলিল্লাহ, তাও পেয়েছি। আর আমরা যে কথাগুলো বলি আপনাদের মাথায় থাকার কথা না। শয়তান কিভাবে
ইবাদত নষ্ট করে। মনে থাকবে শয়তান কিভাবে ইবাদত নষ্ট করে। এই জিনিসটা আপনাকে আজকে বুঝতে হবে। ইনশাআল্লাহ বলেন তো, কে কে বলেন ইনশাআল্লাহ? শুনেন, ইনশাআল্লাহর আলাদা পাওয়ার আছে। আজকে বুঝবো আমরা বিষয়টা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত ৩৮ নম্বর আয়াত, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম। আল্লাহ বলছেন শয়তান তাদের আমলগুলোকে সুন্দর করে তুলে ধরে। আল্লাহ বলছেন যে শয়তান তাদের আমলগুলোকে একবারে ঝাঁকা নাকা করে তুলে ধরে। এইগুলোই কর। সূরা আনআম ৪৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। তারা যা আমল করে সব আমল শয়তান সুন্দর করে উপস্থাপন করে। কেন করে? সূরা আনআম ১১২ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। মানুষদের মধ্যে থেকে শয়তান আছে আর জিনদের মধ্যে থেকে শয়তান আছে। তারা একে অপরের সাথে কি করে? ওহী করে। শয়তান ওহী নাজিল করে শয়তানের যারা এজেন্ট আছে তাদের কাছে, বুঝছেন? আবার শয়তানের এজেন্টরা শয়তানের কাছে কথা বলে দেয়, আদান প্রদান করে। কি আদান প্রদান করে? যুখরুফাল কওল, একবারে মনোমুগ্ধকর কথা, মজাদার কথা বলে, যেই কথার প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয়। কি জন্য বলে? গুরুর, ধোঁকা দেওয়ার জন্য। তাহলে আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, জিন শয়তানকে তো চিনেন তাই না? জিন শয়তানের জন্য দোয়াও তো পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন না? আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, পড়েন না? আউযু বিল্লাহিল আযীম, পড়েন, এটা পড়েন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবে? এই দোয়াটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা শায়তান, শয়তান বলে হাফিজা মিন্নি সাইরাল ইয়াম। আহা, এই ব্যাকুল দোয়াটা পড়ে ফেলেছে, 24 ঘন্টা ওকে আর আমি কিছু করতে পারবো না। শয়তান নিজে বলে। কে? আবার পড়েন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। মুখস্থ নাই তো মনে হয়, মুখস্থ করে ফেলবেন। বিশেষ করে মসজিদে ঢোকার সময় অবশ্যই পড়ার চেষ্টা করবেন, কারণ শয়তান সবচেয়ে বেশি সময় ব্যয় করে না আপনার সালাত নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? সালাত যেভাবে শয়তান নষ্ট করে শুনলে আপনি আশ্চর্য হবে। শয়তান এত বদের বদ, এত খারাপের খারাপ। তো আমি যে বিষয়টা বলছি, জিন শয়তান সম্পর্কে এত দোয়া পড়লেন, তো আপনি মানুষ শয়তানকে চিনেন? আল্লাহ প্রথম বলেছেন শায়াতিনাল ইনস, মানুষ শয়তান। এরা কারা? কে বলতে পারেন? বলেন। না, ভুল উত্তর দিলেন। তাহলে